আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা বউ। তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি কান্ট্রি নিয়ে কথা বলবো। তো আজকে যে কান্ট্রিটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ইউকে, অর্থাৎ যুক্তরাজ্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো ইউকের জন্য, যে ইউকের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং ইউকের জন্য আপনার ভিসা টাইপসের পরে হচ্ছে আপনার কী ধরনের ডকুমেন্টস লাগে, যেগুলো খুব মেজর ডকুমেন্টস, যেগুলো ইউকের জন্য খুবই জরুরি। এছাড়াও আপনার ইউকেতে আপনারা যারা যাবেন ঘুরতে, তো তারা আসলে ইউকের কোন কোন স্থানগুলো ঘুরবেন, তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে ইউকের ভিসা টাইপস নিয়ে কথা বলছি। ইউকের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার স্টাডি ভিসা। তো এই স্টাডি ভিসাটা হচ্ছে যারা মূলত ইউকেতে পড়াশোনা করার উদ্দেশ্যে যাবেন, এই ভিসাটা তাদের উদ্দেশ্য করে হয়ে থাকে। এবং এই ভিসার মধ্যে দুটো ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাডাল্ট স্টাডি ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার চাইল্ড স্টাডি ভিসা। তো অ্যাডাল্ট স্টাডি ভিসাটা হচ্ছে মূলত যারা আপ টু 18, অর্থাৎ যাদের বয়স 18 বছর আপ হয়েছে, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করে হয়ে থাকে। অর্থাৎ যারা 18 বছরের উপরে হয়েছে যাদের বয়স, তো তারা ইউকেতে পড়তে যাবে, এই ভিসাটা মূলত তাদের ইস্যু করে হয়ে থাকে। এবং চাইল্ড স্টাডি ভিসা, এই ভিসাটা হচ্ছে যারা হচ্ছে আন্ডার 18, অর্থাৎ নাবালক এখনও, তো এই ভিসাটা মূলত তাদের জন্য। তো অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে তারা মূলত স্কুলে ভর্তি হওয়ার জন্য কিংবা কলেজে ভর্তি হওয়ার জন্য ইউকেতে যাবে, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এটা গেল হচ্ছে আপনার স্টাডি ভিসা। তো এখন আসে ওয়ার্ক ভিসা। এই ওয়ার্ক ভিসাটা হচ্ছে মূলত ইউকেতে যারা কাজের উদ্দেশ্যে যাবে, এই ভিসাটা তাদের উদ্দেশ্য করা হয়ে থাকে। এবং ওয়ার্ক ভিসার মধ্যে দুটো ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে আপনার স্কিল্ড ওয়ার্কার ভিসা, অর্থাৎ দক্ষ কর্মী ভিসা, এবং হচ্ছে আপনার ডোমেস্টিক ওয়ার্কার ভিসা, এটা হচ্ছে আপনার দাতব্য কর্মী ভিসা, অর্থাৎ স্কিল্ড ওয়ার্কার ভিসা। এই স্কিল্ড ওয়ার্কার ভিসাটা হচ্ছে যারা মূলত অনেক দক্ষ, বিভিন্ন কাজে পারদর্শী, তারা ইউকেতে আপনার কাজের জন্য অ্যাপ্লাই করেছে এবং ইউকেতে কোনো কাজের উদ্দেশ্যে যাবে, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং ডোমেস্টিক ওয়ার্কার ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে আপনার ইউকেতে দাতব্য প্রতিষ্ঠানে আপনার কর্মরত আছেন কিংবা হচ্ছে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এই গেল হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা। তো এখন আসে হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা। এই ফ্যামিলি ভিসাটা হচ্ছে মূলত যারা ইউকেতে আপনার পার্মানেন্ট রেসিডেন্স রয়েছে, তো তাদের জন্য মূলত আপনার এই ভিসাটা ইস্যু করা হয়ে থাকে। এবং ভিজিটর ভিসা, এই ভিজিটর ভিসাটা হচ্ছে মূলত আপনার দুই ক্যাটাগরিতে হয়ে থাকে। ভিজিটর ভিসাটা হচ্ছে যারা হচ্ছে আপনার ইউকেতে খুব স্বল্প মেয়াদী ভ্রমণের উদ্দেশ্যে যাবে, অর্থাৎ আপনার পারিবারিক কোনো উদ্দেশ্যে কিংবা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য যারা ইউকেতে যাবে, তো এই ভিসাটা তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এই ভিজিটর ভিসার মধ্যে আপনার দুটো ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আপনার ফ্যামিলি ভিজিটর ভিসা এবং হচ্ছে আপনার একটি হচ্ছে আপনার বিজনেস ভিজিটর ভিসা। ফ্যামিলি ভিজিটর ভিসা, এই ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে আপনার ইউকেতে আপনার বন্ধুবান্ধব কিংবা পারিবারিক বা আপনার রিলেটিভ রয়েছে, তো আপনি তাদের সাথে দেখা করতে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের উদ্দেশ্যে ইস্যু করা হয়ে থাকে। এবং বিজনেস ভিজিটর ভিসা, এই ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা হচ্ছে ইউকেতে আপনার ব্যবসায়িক কার্যকলাপের জন্য যাবেন, অর্থাৎ আপনার ইউকেতে কোনো বিজনেস রয়েছে কিংবা হচ্ছে আপনি ইউকেতে কোনো বিজনেসের ডিল কিংবা মিটিংয়ের জন্য যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এই গেল হচ্ছে আপনার ইউকের জন্য ভিসা ক্যাটাগরি। তো এছাড়াও আপনার এগুলো হচ্ছে আপনার মূলত মেজর ভিসা ক্যাটাগরি, যেগুলো হচ্ছে আপনার খুবই ইম্পর্ট্যান্ট। তো ইউকেতে এছাড়াও আপনার আরও অনেকগুলো ভিসা রয়েছে, বাট আমি হচ্ছে আপনাদের সাথে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো ভিসা, সেই ভিসাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আসি হচ্ছে যারা আপনারা ইউকেতে যাবেন, তো তাদের মূলত আসলে ডকুমেন্টস কী কী লাগবে। তো আমি হচ্ছে ইউকের জন্য আমার গত এপিসোডে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী কী ডকুমেন্টস লাগবে। তো এগুলো হচ্ছে আমি ইন ডিটেলসে হচ্ছে আমি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম। তো আপনারা যারা ঢাকা হলিডে বিডির সাথে আছেন কিংবা ঢাকা হলিডে বিডির সাথে আপনারা যারা থাকতে চান, তো তারা হচ্ছে আপনারা মূলত আমাদের ইউটিউব পেজ থেকে আপনারা আমাদের এই ইউকের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। বাট আমি হচ্ছে এখন আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করছি ইউকের জন্য আপনার যে ধরনের ডকুমেন্টসগুলো থাকতে হবে। তার মধ্যে আপনার একটি পাসপোর্ট, যেটার মেয়াদ আপনার অবশ্যই 1 বছর হতে হবে। এছাড়া আপনার ছবি, যেটা রিকোয়ারমেন্ট আপনার 35 থেকে 45 সাইজ হতে হবে, অবশ্যই ল্যাপ প্রিন্টেড হতে হবে, এবং আপনার একটি এনআইডি কপি। তো এই 3টা ডকুমেন্টস আপনার খুবই প্রয়োজনীয়। এছাড়া আপনার বিজনেস আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার একটি ইনভাইটেশন লেটার। তো এই 5টা ডকুমেন্টস আপনার যে কোনো ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই 5টি ডকুমেন্টস মূলত আপনার প্রত্যেকটি ভিসার জন্য আপনার লাগবে এবং ইউকের জন্য এই 5টি ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ।
তো এবার আসি আপনারা যারা ইউকেতে যাবেন তারা মূলত আসলে কোন কোন স্থানগুলোতে ঘুরে দেখবেন। তো আমরা জানি যুক্তরাজ্য পুরোটাই হচ্ছে আপনার একটি দর্শনীয় স্থান, এবং যুক্তরাজ্যে ঘোরার জন্য আপনার প্রত্যেকেই অনেক বছর অনেক লক্ষ লক্ষ পর্যটন হচ্ছে প্রত্যেক বছর এখানে ভ্রমণে আসে। তো আপনারা যারা যাবেন আমি হচ্ছে তাদের জন্য শর্ট একটি স্থানের নাম বলছি। একটি হচ্ছে আপনার লন্ডন টাওয়ার, যেটা হচ্ছে আপনার ইউকের খুবই দর্শনীয় একটি স্থান, এবং আরেকটি হচ্ছে আপনার বাকিংহাম, এবং আরেকটি হচ্ছে আপনার বিখ্যাত একটি মিউজিয়াম রয়েছে আপনার এই ইউকেতে। তো এই মূলত এই 3টা স্থান আপনারা ঘুরে দেখতে পারেন ইউকেতে গেলে। এছাড়াও আপনার ইউকেতে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট সময় হচ্ছে জুন থেকে আগস্ট। এই সময়টা আপনার ওয়েদার খুবই শুষ্ক থাকে, অর্থাৎ উষ্ণ থাকে। এই উষ্ণ ওয়েদারে আপনার আরামদায়কভাবে আপনারা ভ্রমণ করতে পারবেন ইউকেতে। তো আপনারা এই সময়টা যেতে পারেন। এবং ইউকের জন্য যারা হচ্ছে আপনারা ইউকেতে উইন্টার ফেস করতে চাচ্ছেন, অর্থাৎ উইন্টারে আপনারা ঘুরবেন, তো আপনারা চাইলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আপনারা যেতে পারেন। তো ওই সময়টা আপনার খুবই শীতলতম একটি সময়, এবং ওই সময়টা খুবই ঠান্ডা ওয়েদার থাকে। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকেটিং, উমরা প্যাকেজ এবং হোটেল বুকিং এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জেনে যেতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।